আমাদের সমাজে মেয়েরা এতটাই অবহেলিত যে এই সমাজের মেয়েরা যদি নিজে ইনকাম না করে বা নিজের কিছু না থাকে, তাহলে হাজব্যান্ডের কাছে বা দুনিয়ার কোনো মানুষের কাছেই সে মেয়েটা সম্মান পাওয়া তো দূরের কথা, এতটুকু ভালো ব্যবহার পর্যন্ত আশা করতে পারে না। আমার পরিচিত এক আপুর কথা শুনে এতটাই আজকে খারাপ লাগলো যে মনে হলো যে মেয়েদের আসলে কিছু করা উচিত, তা না হলে মেয়েদের আসলে স্বামীর ঘরেও কোনো দাম থাকে না। যতই বাবা মায়ের টাকা পয়সা থাকুক না কেন, বাবা মা তো এসে আর সংসার চালিয়ে দেয় না, তাই না? প্রত্যেকটা মুহূর্তে আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু হাত খরচের একটা দরকার থাকে। আর এই হাত খরচ আমরা কি অনেক বেশি কিছু চাই? আমরা তো অনেক বেশি কিছু চাই না। অল্প সামান্য কিছু টাকা পেলেই কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই। আমাদের মানে সীমিত চাহিদার মধ্যেই কিন্তু আমরা দিন পার করে ফেলতে পারি। কিন্তু কিছু কিছু হাজব্যান্ড থাকে যে আমাদেরকে মানে একটা মিনিমাম হাত খরচ দেওয়ার যে প্রয়োজন মানে থাকতে পারে, এটা তারা মনেই করে না। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর মনে হলো যে আমি একটু হাতটা ভিজাই, আর কাপড় চোপড়গুলো নিয়ে এসে একদম ঘরের মধ্যে পালা করে রাখলাম। আর এখন আমি রান্না করব। রান্না করতে করতেই দেখি যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক না কেন, মানে খুবই খারাপ লাগলো ওই আপুটার কথা শুনে। বাইরে থেকে দেখতে তাকে অনেক হাসি খুশি লাগে, আর তার চলাফেরাও কিন্তু ভালো। তাকে দেখে বোঝাই যায় না যে সে আসলে স্বামীর ঘরে এতটা কষ্টে আছে। আমি মাছ কেটেছি, মাছ কাটার অবস্থা দেখেছেন? আসলে মাছগুলো থেকে মানে ভেতরের ময়লা পরিষ্কার করতে গিয়ে কোনো কোনো মাছের আমি বেহাল অবস্থা বানিয়ে ফেলেছি। তো যাই হোক না কেন, আজকে সংসারের একটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস আমি কিনে এনেছি বাজার থেকে। এটা কি দেখছেন? এই যে এটা হচ্ছে একটা তরকারি কাটা বটি। এটা স্পেশাল কিছু না, কিন্তু যারা আমার মতো দাঁড়িয়ে তরকারি কাটে তাদের জন্য এটা অনেক কাজের একটা জিনিস। এতদিন আমি যে বটিটা ব্যবহার করতাম, বসে তরকারি কাটতে হতো। তো বসে বসে তরকারি কাটতে গেলে একবার বসবো, তারপরে দাঁড়িয়ে রান্না করব, এভাবে আমার অনেক সময় চলে যেত। তো এইটা আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি এখান থেকে। আমাদের এখানে একটা কামার আছে, তো তার কাছ থেকে এই যে আমি এইভাবে পিঁড়ার মতো করে মানে এটা যেন আটকিয়ে থাকে, তো এইভাবে আমি তার কাছ থেকে বানিয়ে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে অনলাইনে পাওয়া যায়, তো সেগুলো অনেক ঠুনকো। আমার পাশের বাসার এক ভাবি অনলাইন থেকে কিনেছে, তো তারটা দেখে আমার খুব একটা ভালো লাগেনি। তো আমি কামারকে অর্ডার দিয়ে এটা বানাই নিয়ে আসছি। বেশ ভালোই দেখতে, তো বেশ ভালোই লাগছে। নতুন কালকে নিয়ে আসলাম, তো এখন কীরকম কাজ দিবে ব্যবহার করলে তখন বুঝতে পারবো। কিন্তু আমার জন্য অনেক সুবিধার হচ্ছে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি সবসময় তরকারি কাটাকুটি করি। আর এই যে কিছু তরকারি আমি আগে থেকে কেটে রেখেছিলাম, এই জন্য আমার এখন রান্না করতে সুবিধা হবে। বাইরে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, এদিকে কিন্তু কারেন্টটাও চলে গিয়েছে। আর আমি তো যেহেতু কারেন্টে রান্না করি, তো সেই জন্য আমাকে এখন কিছুক্ষণ সময় ওয়েট করতে হয়। আমি আসলে কারেন্টে মানে ইন্ডাকশানে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। গ্যাসের চুলায় আমার অতটা ভালো লাগে না রান্না করতে। বাই চান্স যখন দেখি যে কারেন্ট থাকে না, তখন হয়তো মানে কিছু করার থাকে না, তখন শুধু আমি গ্যাসটা ইউজ করি। এই যে বাইরে মেঘের গর্জন, অনেক মেঘের গর্জন হচ্ছে। ঝুম বৃষ্টিও কিন্তু হচ্ছে। তো বৃষ্টির চাইতে কিন্তু মেঘের গর্জনটাই বেশি শোনা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে আমি একটু হাতটা ভেজাই, কিন্তু পানি আমার হাত পর্যন্ত আসছে না। এখন একটু বৃষ্টিটা থেমে গেছে। বৃষ্টি থামলে কি হবে, মেঘের কিন্তু গড় গড় গর্জন করতেই আছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।